নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এলাম একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। যে ভিডিওর দ্বারায়, যে প্রয়োগের দ্বারায় আপনি দূরে চলে যাওয়া মানুষকে খুব সহজেই আকর্ষণ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আপনার প্রেমিক হোক, আপনার বাড়ির যে কোনো সদস্য যদি আপনাকে ছেড়ে চলে যায়, বাড়ি ছেড়ে চলে যায় আর ঘুরে আসার নাম করে না, এমন সময় এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন, তাকে খুব সহজেই আকর্ষণ দ্বারায় আকর্ষণ করে নিয়ে আসা যাওয়া সম্ভব। তবে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সমস্ত নিয়ম বিধি বুঝতে পারবেন, কেমনভাবে প্রয়োগটি করবেন আর কেমনভাবে আকর্ষণটি করবেন। ঠিক আছে? তো তার কিছু নিয়ম পদ্ধতি আছে, সে নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আর যে সাধক যে এই কাজটি করবে, সে স্বয়ং করবে, অন্যজন করলে হবে না। যেন আপনি কাউকে আকর্ষণ করতে চাইছেন, তাহলে আপনাকে এই প্রয়োগটি করতে হবে। আর আপনি এই প্রয়োগটি করলে তখন আপনার আকর্ষিত হবে। আর যদি বলেন গুরুজি আপনি করেন, আপনি যদি ওখান থেকে করে দেন, তাহলে সেটা হবে না। সেটা আলাদা প্রয়োগ আছে, সে আলাদা প্রয়োগের দ্বারাই সেটা হয়ে থাকে। তো যে কোনো প্রয়োগ, তার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। যেমন ধান রোপণ করলেও কমসে কম তার 3 মাস সময় লাগে। যে কোনো গাছ যদি আপনি বৃক্ষ রোপণ করেন, তার নির্দিষ্ট একটি সময় আছে, তবে যাই সে গাছে ফল ধরবে। তো সেরকম মন্ত্রেরও একটি জোর আছে। যেমন যেমন প্রয়োগে তেমন মন্ত্র, তেমন প্রয়োগে কাজ করে, তেমন ফল পাওয়া যায়। তো এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন, যেমনভাবে আমি বলবো সেরকমভাবে করবেন। তো খুব সহজ প্রয়োগ, আপনি করতে পারবেন যে কোনো সময়, কোনো ব্যাপার নেই। তো বলা হয়েছে যে কালো ধুতুরা পাতার রস আপনি নেবেন রবিবার দিনে। আর যদি হয় পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার, তাহলে খুব ভালো হয়। রবিবার দিনে কালো ধুতুরা পাতার রস নেবেন, কালো ধুতুরা পাতা নেবেন এবং তার রস তৈরি করবেন। তার সাথে গৌরচনা, গৌরচনা মিশ্রিত করবেন। গৌরচনা বাজারে পাওয়া যাবে, আপনি বাজার থেকে সংগ্রহ করবেন। যে কোনো বানিয়ারি দোকানে পাওয়া যায়, বা যে কোনো পূজা সামগ্রী যেখানে পাওয়া যায়, বা তন্ত্রক্রিয়ার সামান যেখানে পাওয়া যায়, সেখানে আপনি এই গৌরচনা পেয়ে যাবেন। তো গৌরচনা নেবেন। তারপরে সেটিকে দুইটিকে একসাথে মিশ্রিত করবেন, সেই রস এর সাথে গৌরচনা মিশ্রিত করলেন। এখন কি করবেন, একটি সাদা করবরির ডাল, সাদা করবরির ডাল নেবেন। সাদা করবরির ডালে এই একটি কলম তৈরি করবেন, কলমের মতন তৈরি করবেন। মানে যে কলম ছিল, কাঠের কলম, সেরকম একটি তাকে ছেঁচে ভালো করে একটি কলম তৈরি করবেন। সেই কলম দ্বারায় আপনি একটি মন্ত্র লিখবেন। সেই মন্ত্রটি বলে দেব ভিডিও শেষে, ঠিক আছে? তো সেই মন্ত্রটি লিখবেন। কেমন ভাবে লিখবেন, ভোজপত্রের উপরে লিখবেন, ভোজপত্রের উপরে লিখবেন। তো মন্ত্রটি যেমন ভাবে আছে সেরকম ভাবে লিখবেন। যেখানে অমুক বলা হবে, সেই অমুকের জায়গায় যে ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে চাইছেন, যাকে দূর থেকে টেনে নিয়ে আসবেন, সেই যে যাকে টানা হবে আকর্ষণ দ্বারায়, তাকে, তার নামটি সেইখানে, যেখানে অমুক লেখা হয়েছে, সেই অমুক জায়গায় তাকে, তার নামটি লিখবেন। ঠিক আছে? তো সেই অমুক জায়গায় তার নামটি লিখবেন। এবং খয়ের কাঠ, খয়ের কাঠ আপনি যে কোনো প্লান্টে বা যে কোনো দোকানে, যেমন বললাম বানিয়ারি দোকান বা ওষুধপত্র যেখানে বিক্রি হয়, ক্রিয়ার সামান যেখানে বিক্রি হয়, সেখানে আপনি খয়ের কাঠ পেয়ে যাবেন। সেখানে খয়ের কাঠ নেবেন, খয়ের কাঠ নেবেন। এবং সেই খয়ের কাঠে এই যে ভোজপত্রে লেখা মন্ত্রটিকে আপনাকে তাপ দিতে হবে। তাপ দেওয়া মানে সেইখানে সেটাকে জ্বালিয়ে দিবেন। ঠিক আছে? তার কিছু নিয়ম পদ্ধতি আছে। এবং একটি যে মন্ত্র, এই মন্ত্রটি এখন আমি আপনাদেরকে বলে দেব। মন্ত্রটি বলার আগে তার নিয়ম বিধি। মন্ত্রটি 10,000 জপে সিদ্ধ হয়। 10,000 জপ না করলে সিদ্ধ হবে না, আর এই প্রয়োগটি করা খুবই অসম্ভব হয়ে যাবে। তো 10,000 জপ আপনি করে নেবেন, যেমন ভাবে বলা হয়ে থাকে জপ করার নিয়ম। আজকে লেগ যদি আপনি শুরু করেন, আজকে ভিডিও দেখছেন, আজকে লেগ যদি শুরু করেন, প্রতিদিন এক মালা করে যদি জপ করেন, আপনার কিছু দিনের মধ্যেই 10,000 জপ পূর্ণ হবে। ঠিক আছে? 10,000 জপে পূর্ণ করার পরে আপনি প্রয়োগকালীন এই মন্ত্রটি 108 বার অভিমন্ত্রিত করবেন। তারপরে সেই ভোজপত্রের মধ্যে লিখবেন। এখন সেই ভোজপত্র লিখার পরে সেই ভোজপত্রটি পূজা পদ্ধতির নিয়ম যেমন ভাবে বলা হবে, সেই পূজা পদ্ধতির নিয়ম অনুসারে আপনি করবেন। বা যেমন ভাবে আপনি করতে জানেন, যেমন ভাবে করার জানা আছে পূজা পদ্ধতি, সেরকম ভাবে পূজা করবেন। আর সেইখানে সেই জ্বলন্ত অগ্নিয়ে আপনি খয়ের কাঠের আগ্নিয়ে সেই ভোজপত্রটি দিবেন।
দেখবেন যাকে আপনি আকর্ষণ করছেন কিছু দিনের মধ্যেই সে আকর্ষণ হয়ে আপনার কাছে চলে আসবে, আপনার বাড়িতে চলে আসবে। ঠিক আছে? আরো অন্যান্য আকর্ষণ যন্ত্র মন্ত্র দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। তো তাহলে আসুন এখন সেই মন্ত্রটি নিয়ে আসছি। মন্ত্রটি দেখুন, মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে। মন্ত্রটি কেমন আছে? ওম হিরিং চামুন্ডে অমুকং আকর্ষয় আকর্ষয় সাহা। ওম হিরিং চামুন্ডে অমুকং আকর্ষয় আকর্ষয় সাহা। এই মন্ত্রটি আপনি যথাসম্ভব 10,000 বার জপ করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনার কাজ সিদ্ধ হবে, অন্যথা আপনার কাজ সিদ্ধ হবে না। ঠিক আছে বন্ধু, ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর আপনি পেয়ে তার প্রয়োগগুলো করতে পারবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।